হ্যালো গাইস, আজ আমি চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের ঝুরি আচার, টক আচার, ডাল কিংবা খিচুড়ির সাথে খেতে ভীষণ মজা লাগে। রোদে শুকিয়ে সারা বছর এই আমের আচার খেতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই আজকের রেসিপিটা দেখার জন্য। রেসিপিটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এই আচারগুলো আপনারা আম ফুরানোর আগে তৈরি করে নিতে পারেন। তো আমি আমগুলোকে কিন্তু ছিলে নিচ্ছি। আমি সবগুলো আম ছিলে 2-3 পদের আচার তৈরি করে নেব। আর আমি এইখানে ঝুরি আচারটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু সবগুলো আম কেটে নিয়েছি। আমি আরও 2 পদের আচার তৈরি করার জন্য আমগুলোকে কেটে আলাদা রেখে দিয়েছি। আর এখানে আমি ঝুরি আচারটাই আপনাদের সাথে শেয়ার করব, তো সেটাকে আমি দেখাচ্ছি। তো এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে এই ঝুরি আচারটা বটি দিয়েও কুচায়ে নিতে পারেন। তো আমি একদম মিহি ঝুরি করেই আচারটা দেব, তাই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেবার পরে আমের থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে, তো আমি এটাকে চিপে চিপে পানিগুলো বের করে নিচ্ছি। তো হাত দিয়ে এভাবে চিপে চিপে পানি বের করে নিতে হবে, নয়তো কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকবে। তো এই দেখুন কতগুলো পানি বের হয়ে এসেছে। তো আমি এবার এই আমগুলোকে মশলা দিয়ে মেখে রোদে শুকা দেব। তো একটা প্লেট নিয়েছি, তো প্লেটের মধ্যে আমি একটা কাগজ বিছিয়ে নিলাম। তো এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর মরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে মেখে দেব। মেখে একটু মেলে দিয়ে তারপর রোদ্রে শুকিয়ে নেব। তো আমি ছাদে চলে এসেছি। আমি এখানে 3 পদের আচার তৈরি করব। তো এই 3 পদের আচার আমি আপনাদের সাথে ঝুরি আচারটাই শেয়ার করব। তো আমার কিন্তু এই ঝুরি আচারটা দেখুন, এই যে একদিনের রোদ্রে, পুরা রোদ্রে আমি শুকিয়ে নিয়েছি। আর শুকানোর পরে কিন্তু আমার এই ঝুরি আচারটা এই বাটির 1 বাটি হয়েছে। তো আমি আচার তৈরি করার জন্য চুলোতে আমি 5 ফোড়ন এটা টেলে নিচ্ছি আর সরিষা নিয়েছি। আমি 5 ফোড়নটাকে গুঁড়ি করে নেব পাটার মধ্যে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি এখানে সরিষাটাকে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার সরিষাটা সাদা সরিষা, আপনারা চাইলে কালা সরিষাটাও নিতে পারেন। তো আমার সরিষাটা বাটা হয়ে গিয়েছে। এবার আচার তৈরি করার জন্য চুলোতে তেল দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি প্রায় 2-3টা রসুনের কোয়া। তো রসুনের কোয়াটা একটু বাদামি বর্ণ হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো আর দিব হলুদের গুঁড়ো। তো আমি সামান্য পরিমাণে দিয়েছি, কারণ আমি প্রথমে একটু হলুদ মরিচ দিয়ে আমি আমটাকে মেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব শুকানো ঝুরি আম। তো আমগুলোকে দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। আমার আচারটা যেহেতু আমি টক আর ঝাল আচার তৈরি করব খিচুড়ি আর ডালের মধ্যে খাওয়ার জন্য, এর জন্য আমি এখানে কতগুলো মরিচ আমি টেলে নিয়েছি আর এটাকে ফাঁকি করে নিলাম। আর এখান থেকে আমি 2 চামচ পরিমাণ এই আচারের মধ্যে দিয়ে দেব, আর বাদ বাকিটা আমার অন্য আচারের মধ্যে দেব। আর 5 ফোড়নের গুঁড়ো ছাড়া কিন্তু আচারটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমি এখানে 2 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা আমি অন্য আচারের মধ্যে দেব। তো আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা করে আমি একটা বয়মের মধ্যে ঢেলে নেব। তো এই টক ঝাল আচারটা কিন্তু খিচুড়ি আর ডালের মধ্যে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি একটা বয়মের মধ্যে আচারগুলো কিন্তু ঢেলে নিয়েছি। এবার আমি আচারের মধ্যে কিন্তু একদম
তেল দিয়ে ডুবো ডুবো করে ভরে দেব, নয়তো কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আমার বয়মটা কিন্তু অনেকটাই খালি ছিল, তো এই খালি জায়গাটা কিন্তু আমি তেল দিয়ে ভরে দেব। তো আমি একটু আচারগুলোকে উপর নিচ করে দিচ্ছি। তো আমার আচারটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকম মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এই যে দেখুন একদম ভরে দিয়েছি তেলটা। এই আচারটা কিন্তু সারা বছর ঘরে রেখে খেতে পারবেন, একদম নষ্ট হবে না। তবে মাসে 2-1 বার রোদে শুকিয়ে নেবেন। আর এই হচ্ছে আমার টক ঝাল মিষ্টি আচার। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া থাকবে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।